খাতেমা বিল খায়ের চাইতে হয় আল্লাহর কাছে। জন্ম ভালো হোক, সালামতির হোক, এটা চাই না আমরা। এ কারণে আমরা দোয়া করতে ভুলে যাই। বাচ্চা পেটে যখন আসে তখন মা বাপ খালি ডাক্তারের লগে যোগাযোগ করে, আল্লাহর লগে কোনো যোগাযোগ নেই। লাভ বাপের যোগাযোগ আছে, লাভ মার যোগাযোগ, রাগ করার কিছু নাই। হসপিটালের লগে যোগাযোগ আছে, কিন্তু সালামতি দেনেওয়ালা কে? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। সালামতি দেনেওয়ালা কে? আল্লাহ। মা বাবার দায়িত্ব হলো যখনই বাচ্চাটা পেটে আসবে তখন আল্লাহর লগে লাইন লাগাবে আর বলবে, আল্লাহ আমার বাচ্চাকে যেন শয়তান মাস না করে, আল্লাহ আমার বাচ্চাটা যেন সুস্থ দেহে আসে, ওগো আল্লাহ আমাকে একটা ভালো বাচ্চা দেন। আল্লাহু আকবার বলেন, সুন্দর একটা দেন। তখন দোয়া কবুল হয়ে গেলে সব আসান হয়ে যায়, তখন পেট কাটানো লাগে না, আর অত নার্সিং পয়েন্টেও যাওয়া লাগে না, এমনিও হয়ে যায় যদি আল্লাহ সহায় হয়ে যায়। আল্লাহু আকবার জোরে করে বলেন। হয় না? হয় না? গরিবের যার টাকা নাই তার ঘরে বাচ্চা হয় না? তার বাচ্চা তো এমনি হয়ে যায়, কারণ এটা সালামতির বাউন্ডারির ভিতরে হয়ে যায়। এই কারণে আল্লাহর রাসূল আরো কিছু আমল শিখাইছেন। আল্লাহর রাসূল বলেন, বাচ্চা হওয়ার সাথে সাথে এই বাচ্চার হায়াতের সালামতি করো। হায়াত সালামতি কেমনে করবে? আল্লাহর নবীর আমল হলো, বাচ্চাটা হইছে এখন পয়লা, ডান কানে আজান, বাম কানে আকামত লাগায় দাও। পৃথিবীর প্রথম শব্দ যেন তার কানে হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জোরে করে বলেন। তার ডান কানেও বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাম কানেও বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডান কানে আজান হাঁকবা, বাম কানে আকামত থাকবা, কারণ আজান আর আকামত হলো খুলাসাতুল ইসলাম। গোটা ইসলামের খুলাসা আজান আর আকামতের ভিতরে আছে। এটা তার কানে শোনায় দাও। লাভ কি হবে? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে হাসানে লিখেছেন, যে বাচ্চাটার ডান কানে আজান হয়ে যাবে, সুবহানাল্লাহ বলার লেগে রেডি হয়ে বলেন, আগে কইেন না, আমি খবরটা ডেলিভারি দিয়ে লই। হাসান বসরি বলেছেন, যার ডান কানে আজান হয়ে যাবে, যে বাচ্চার বাম কানে আকামত হয়ে যাবে, আল্লাহ তাআলা নিজের জিম্মায় কুদরতি কলম দিয়া তার কালবের ভেতরে কালেমার সিল সপ্পর মেরে দিবে। যদি সিলটা পড়ে যায় তাহলে আর মেড ইন আমেরিকা, মেড ইন নাস্তিক, মেড ইন কাদিয়ানি হওয়ার সম্ভাবনা থাকবে না, মেড ইন মদিনা হয়ে কবরে চলে যাবে। এই কারণেই জন্মের পরে কিছু বাচ্চা আছে ওদের দিনদারি জিন্দেগি সুন্দর হয়, আর কিছু আছে সব উল্টা পাল্টা হয়ে যায়। আমাদের বুজুর্গরা বলে, যেগুলোর হায়াত উল্টা পাল্টা হয়ে যায় তদন্ত করে দেখো, শুরুর থেকে বেজাল লাগছে। তদন্ত করলে পাইবা শুরুর থেকে কি লাগছে, বেজাল লাগে গেছে শুরুর থেকে। মুসলমানের ঘরে জন্মায়া, মুসলমানের দেশে জন্মায়া আল্লাহু আকবারের বিরোধিতা, ইসলামের বিরোধিতা, কোরআনের বিরোধিতা যে সন্তানগুলা করে, মুসলিম ঘরে জন্মায়াও তদন্ত লাগায় দেখো গোড়ায় কোনো ঝামেলা লাগে রয়েছে। এটা আমার কথা না, বাপ দাদাগের কথা। এ কারণে গোড়ায় যেন ঝামেলা লাগে না যায়, আজান হাঁকো, ইকামত হাঁকে দাও, তাহলে ইসলামের দস্তরখানের উপরে বসে থাকবে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে না, কারণ রবের সিল কলবে লেগে যাবে। আল্লাহু আকবার, কলবের ভিতরে সিল লেগে যাবে। আজান তো দেওয়ার কথা ভুলেই যায়। আমার কাছে তো 5 মাসের বাচ্চা না কয়, হুজুর আজান দেন। আমার তাহনিকের ওয়াজ শুনছে মনে হয়, আমার কাছে লয়ে আইছে, হুজুর তাহনিক করে দেন। তাহনিক আমার একে কয়, এত দূর থেকে আইছি, মিরপুর বাসা, এই পুরান ঢাকা আইছে, আপনার তাহনিক করাইতে হুজুর।
কারণ আপনার তাহনিকের ওয়াজ শুনে বুঝছি যে তাহনিক করলে জবান সুন্দর হয়। কারণ তাহনিক তো নবী পাকের একটা বরকতি সুন্নাত। তার মানে বাচ্চা হওয়ার সাথে সাথে রসুলের যুগে বাচ্চা হইলে বাচ্চাটা নবীর কোলে দিয়ে নবীর লালা খাওয়ায় দিত। আবু বকরের যুগে বাচ্চা হইলে মসজিদে লয়ে আইতো আর আবু বকরের লালা খাওয়ায় দিত। উমরের যুগে বাচ্চা হইলে হযরত উমরের কাছে আনতো, উমরের মুখের লালা লাগায় দিত আগে। হযরত হাসান বসরি জন্মাইছে তো বাপে দৌড়ায় সন্তান লইয়া হযরত উমরের কাছে আসছে, এসে কয় আমিরুল মুমিনিন, রাসূল থাকলে নবীর কোলে দিতাম, আবু বকর থাকলে আবু বকরের কোলে দিতাম, মুসাল্লায় আপনি আছেন এই যে আপনার কোলে দিলাম, থুথু লাগায় দেন। তো হযরত উমর তাহনিক করলেন। এবার বাবে কয় আমিরুল মুমিনিন নামটা রাখলেন, নামটাও আপনি রেখে দেন। হযরত উমর বলে সাম্মুহু হাসানান ফাইন্নাহু হাসানুল ওয়াজহি, তার চেহারা বড় সুন্দর, তার নামটা হাসান রেখালাও। তো হযরত উমর নাম রাখলেন। তাবেঈদের সরদার হয়ে গেলেন। হযরত আলীর কাছ থেকে তাসাউফের ইজাজত পেয়ে গেলেন। জীবন কত সুন্দর হয়ে গেল। তাহনিক করাইতে হয়, তাহনিক করাইতে হয়, এটাও একটা সুন্নাত। নাম ভালো মানুষ দিয়ে রাখাইতে হয়। এখনকার যুগে আগে যাও আমগর কাছে ইমাম মুয়াজ্জিনের কাছে একই তো হুজুর বাচ্চাটার নাম রাখেন। এখন আল্লামা গুগল দামাত বারকাতুহুমের আগমন হয়েছে। এই আল্লামা গুগল আসার পর থেকে ইমাম মুয়াজ্জিনের কাছে নাম চাওয়া বাদ দিছে। গুগলের ভিতরে ঢুকে উপন্যাস এক বাড়িতে গেছি, যা দেখি বাচ্চার নাম হিমু, এটা খালি গুড়গুড় গুড়গুড় করে আমার কাছে আসে। তা আমি বসাইছি নাম কি? হিমু। আমি কই কেমনে হইলো হিমু? হামু রাখছে। পরে ঘরে তাকায় দেখি যে হুমায়ুন আহমেদের হিমু সিরিজ আছে। পরে বুঝলাম নামটা মুনাজ্জাম মিনাল কি জানি উপন্যাস শরীফ। এই উপন্যাস থেকে এটা নাজিল হয়েছে। আমার কাছে একজন বাচ্চা লয়ে আইছে, হুজুর বাচ্চাটা খালি কান্দে, ফু দিয়ে দেন। নাম কি? কয় বৃষ্টি। কান বইতো। আমাদের এক বুজুর্গ ঘটনা শোনাইছেন, এক মেয়ের 4 বিয়া হয়েছে, তারপরেও আমার কাছে থাকতে পারে না। আমি জিগাইলাম ওই মেয়েটার নাম কি? কয় বিজলি। এই জন্যই তো বিজলা বিজলি, কারণ নামটা তো ভালো জায়গা থেকে ডেলিভারি দিতে হয়, নামটা ভালো নাম রাখতে হয়। আল্লাহর রাসূলের কাছে বাচ্চা লয়েছে, নাম রাখা বাচ্চা নবী আবার নাম পাল্টাইয়া দিছে, কারণ নামে নামে জমে টানে। নাম যদি খারাপ লোকের লগে হয়ে যায় তাহলে নামে জমে টান দেয়, আর নাম যদি ভালো মানুষের সাথে মিলে যায় তাহলে ভালো মানুষের দিকে টান দেয়, খিঁচে থাকে। এ কারণে নাম রাখার কাম বড়দের কাম। আল্লাহ কয় নাম রাখা আমি নিজে নিলাম দায়িত্ব। জাকারিয়া তোমার রাখা লাগবো না, দায়িত্বটা তোমারে দিলাম না। নাম রাখা কত বড় কাম, এটা বুঝি যার তার কাছ থেকে শূন্য নাম রাখা যায়। নাম রাখা, বাচ্চার নাম রাখা, এটা অনেক বড় কাম। এ কারণে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে কয় ইয়া জাকারিয়া ইন্নী নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, তোমার একটা ছেলে বাচ্চা দিলাম, মাতব্বরি নামের তোমার না, আমি আল্লাহ নিজে নিলাম। নামটা ইয়াহইয়া আমি রেখে দিলাম। আল্লাহু আকবার, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এমনকি কবে বন্ধু পাঠাইবো হাবিবুল্লাহ, সেই শেষ নবী বানায় যারা পাঠাইবো, কিন্তু নাম আগেই জান্নাতের গেটে লিখে থুয়ে দিছে। সুবহানাল্লাহ, আর আস্তে করে কোন সুবহানাল্লাহ। কিতাবের পাতায় পাতায়, তৌরাতের পাতায় পাতায়, জবুর ইনজিলের পাতায় পাতায়, উম্মতের খাতায় খাতায়, জাতির জবানে জবানে নাম আগে রাইখা এটারে জপায় দিছে। ইসমুহু আহমদ মুহাম্মদ।
কারণ নাম তো সুন্দর হইতে হয়। আল্লাহ কয় আমার অনেক সুন্দর সুন্দর নাম, ওয়ালাহুল আসমাউল হুসনা। আর তোমার একটার নাম বল্টু, আর একটার নাম নাট, আর একটার নাম আগুন, আর একটার নাম পানি। বাচ্চার নাম রাখছে আগুন। বলেন তো এই আগুন নামের বাচ্চা জীবনে ঠান্ডা হইব? বুঝেন তো, বুঝছেন তো? এখন থেকে নাম ভালো জায়গার থেকে ডেলিভারি দিও। তোরাও যখন বিয়ে করবি, বাচ্চা হইব, ভালো জায়গার থেকে নাম ডেলিভারি দিবি, মনে থাকবো তো? ওয়াদা ওয়াদা ওয়াদা। বাচ্চা আল্লাহ নামটা ভালো জায়গার থেকে আনতে হয়, ভালো নাম রাখতে হয়। রাসূল বলে 7 দিনের মাথায় নাম রেখা আকিকা করে ফেলাও। বালে ঘর আগে যদি এই বাচ্চা মারা যায়, তাইলে সে আল্লাহর সাথে ঝগড়া করে তোমারে আগে জান্নাতে ঢুকায় দিব, খালি আকিকাটা করে হালাই দিও।